নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রিডিংটা ভীষণভাবে স্পেশাল একটা রিডিং। তোমরা থাম্বনেলে দেখেছো, আজকে হচ্ছে মেগা ম্যানিফেস্ট ডে। ঠিক আছে, আজকে হচ্ছে একদম মেগা ব্লকবাস্টার ডে। ঠিক আছে, এতদিন ধরে তোমরা যা ম্যানিফেস্ট করেছো, ঠিক আছে, আজকের দিনটা হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল ম্যানিফেস্ট ডে। আজকের দিন হচ্ছে 21শে এপ্রিল। 21শে এপ্রিলে আজকের দিনে যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে মুন, ভেনাস অ্যান্ড জুপিটার, ঠিক আছে, চন্দ্র, শুক্র এবং বুধ, ওকে, তো একই সরল রেখায় মানে একই সমান্তরালভাবে আকাশে ওনাদের মানে গ্রহদের দেখা যাবে। ঠিক আছে, সমান্তরালভাবে দেখা যাবে এবং আজকের দিনটা হচ্ছে ভীষণভাবে স্পেশাল একটা ম্যানিফেস্টেশনের ডে। তো চলো দেখবো যে আজকের দিনে ইংরেজি জন্মর যে মাস, সেই মাস অনুযায়ী কি কি মনস্কামনা, কার কার মনস্কামনা আজকে পূর্ণতা পাচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা দেখব। ওকে, ভীষণ পজিটিভ রিডিং, আজকে পজিটিভ মাইন্ড সেট নিয়ে আজকে রিডিংটা তোমরা দেখবে। আজকে রাত্রির 9:09 তোমরা যদি ম্যানিফেস্ট করো, ঠিক আছে, আজকে রাত্রির 9:09 তোমরা যদি ম্যানিফেস্ট করো, তাহলে সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু তোমাদের পূর্ণতা পেতে বাধ্য। সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু পূর্ণতা পাবেই। ওকে, তো চলো দেখে নিই যারা মানে ইংরেজি জন্ম মাস অনুযায়ী যারা পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর এবং ডিসেম্বর যাদের জন্ম মাস, ইংরেজি জন্ম মাস, রিডিংটা তোমাদের জন্য। আজকে এইটাকে সাইডে রাখলাম। ফার্স্টে আমি কিছু কথা বলিনি। আজকের দিনটা তোমরা সবাই জানো, আজকে রিডিংয়ে তোমরা থাম্বনেলও দেখেছো, আজকে হচ্ছে মেগা ম্যানিফেস্ট ডে। ঠিক আছে, মেগা ম্যানিফেস্টেশন ডে আজকে। এতদিন ধরে তোমরা যা ম্যানিফেস্ট করেছো, আজকের দিনটা হচ্ছে তার থেকেও সব থেকে বেশি ম্যানিফেস্টেশন ডে। ওকে, আজকের দিন হচ্ছে 21শে এপ্রিল এবং আজকের দিনে মুন, ভেনাস অ্যান্ড জুপিটার একই সমান্তরালভাবে একই রেখার ওপর অবস্থান করছে। তো যেহেতু অবস্থান করছে সেহেতু আজকের দিনটা হচ্ছে স্পেশাল একটা ডে। আজকে রাত্রি 9:09 যারা ম্যানিফেস্টেশন করবে, যারা নিজের মনের ইচ্ছা ঠিক রাত্রি 9:09 যারা ম্যানিফেস্টেশন করবে এবং ভীষণ স্ট্রংলি ম্যানিফেস্ট করবে, তাদের আজকে সমস্ত মনস্কামনা পূর্ণতা কিন্তু পাবে। হ্যাঁ, আজকে না পেলেও কিন্তু তোমরা পাবে এবং সেই মনস্কামনা পূর্ণতা পেতে কিন্তু বাধ্য তোমরা। আজকে হচ্ছে স্পেশাল একটা ম্যানিফেস্টেশন ডে। ওকে, তো সেই সুবাদেই আজকে রিডিংটা করছি যে কার কার মনস্কামনা এবং কি কি মনস্কামনা পূর্ণতা পাচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর এবং ডিসেম্বর যাদের জন্ম মাস, রিডিংটা তোমাদের জন্য। চলো স্টার্ট করে দিচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। ওকে, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো ফার্স্টেই দেখবো যে পাইল 1 জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, ডিসেম্বর যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। ওকে, চলো ফার্স্টেই দেখি যে কার কার কি কি মনস্কামনা পূর্ণতা পাচ্ছে। ওকে, ফার্স্টেই পাইল 1 রিডিংটা যারা দেখছো, King of Cups, 9 of Wands, okay, wow, 4 of Swords, Sun, wow, Wheel of Fortune and 10 of Cups and 2 of Cups, bottom of the deck. প্রথমেই বলছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, যাদের সম্পর্কের মধ্যে এতটাই চিড় ধরেছিল, যাদের সম্পর্কের মধ্যে প্রচুর টেনশন ছিল, যাদের সম্পর্কের মধ্যে প্রচুর প্রবলেমস ছিল, যাদের সম্পর্ক চলছিল না, সম্পর্কের মধ্যে ব্রেকআপ হয়ে গেছিলো, চিন্তা ছিল, অ্যাংজাইটি চলে এসেছিল, ঠিক আছে, শারীরিকভাবে অসুস্থতা তোমাদের হয়ে গেছিলো, তাদের এই সম্পর্কটা কিন্তু এবার বেঁচে যাচ্ছে। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, যারা এখানে
নিজেদের পার্টনারের মানে নিজেদের পার্টনারের স্বাস্থ্যের জন্য কিন্তু দীর্ঘায়ু করছো, কামনা করেছো, তাদেরও কিন্তু এবার সুস্থতা ইউনিভার্স করে দিচ্ছে এবং একটা সুস্থ রিলেশনশিপ, একটা অসুস্থ রিলেশনশিপের থেকে একটা সুস্থ রিলেশনশিপে কিন্তু ট্রান্সফার হচ্ছে। যাদের ডিভোর্স হওয়ার কথা ছিল কিন্তু তোমরা চাইছিলে না যে তোমাদের সম্পর্কের মধ্যে ডিভোর্স হোক, তোমাদের সম্পর্কের মধ্যে ভাঙাচোরা হোক, ঠিক আছে, তোমাদের সম্পর্কের মধ্যে কাটাছেঁড়া হোক, সেই সম্পর্ক কিন্তু এবার তোমাদের বেঁচে যাচ্ছে, ঠিক আছে। যারা এতদিন ধরে বিয়ের জন্য ভাবছিলে, নিজের পার্টনারকে, নিজের ভালোবাসার মানুষকে বিয়ের জন্য ভাবছিলে, তাদের কিন্তু এইবার এই ম্যানিফেস্টেশন ডেতে কিন্তু তাদের বিয়ের একটা কথাবার্তা শুরু হয়ে যাবে এবং বিয়ের যোগও কিন্তু শুরু হয়ে যাবে। তাদের কিন্তু বিয়ে, নিজের ভালোবাসার মানুষের সাথেই কিন্তু বিয়ে হওয়ার একটা সময় এবার চলে এসছে। সানের এনার্জি, নিউ বিগিনিং, যারা সন্তান লাভের কথা ভাবছিলে, এই আজকের দিনে মনস্কামনাতে তোমাদের কিন্তু সন্তান লাভেরও একটা যোগ আমি দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুনের এখানে এনার্জি, যারা এখানে মানে আর্থিক সমস্যার মধ্যে যারা এতদিন যাবৎ ভুগছিলে, তাদের কিন্তু আর্থিক সমস্যা মিটে গিয়ে তাদের কিন্তু একটা ভালো টাইম, ভালো অবস্থা কিন্তু তোমরা পেতে চলেছো, ঠিক আছে। যাদের আর্থিক অবস্থা খারাপ ছিল, নিজেদের চাকরি, নিজেদের ব্যবসা, নিজেদের যা কাজ, ঠিক আছে, সেই কাজের মধ্যে ডাউন চলে এসেছিল, ঠিক আছে, অর্থের সমস্যা দেখা দিয়েছিল, সেখান থেকে কিন্তু একটা ভালো টাইম আসতে কিন্তু চলেছে, ঠিক আছে। মেষ রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশির মানুষদের এখন কিন্তু শুভ সময়, মকর রাশির মানুষদেরও কিন্তু খুবই শুভ সময়, মিথুন রাশির মানুষদের খুবই শুভ সময়, ঠিক আছে। যারা সন্তান লাভের কথা ভাবছিলে, 10 অফ কাপসের এনার্জি, সানের এনার্জি এবং হুইল অফ ফরচুনের এখানে এনার্জি, ওকে। ভালো জিনিস, এতদিন ধরে তোমরা যে প্রবলেমের মধ্যে ছিলে যে নিজের পার্টনারের সাথে, আমার পার্টনার কি আমার লাইফে আবার ফিরে আসবে, আমার মানুষটা কি আমাকে আবার ভালোবাসবে, অবশ্যই কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের আবার রিইউনিয়ন হবে, অবশ্যই কিন্তু তোমার সাথে তোমার পার্টনারের কিন্তু বিয়ে হবে। সোলমেট এনার্জি, সোলমেট কানেকশন এখানে আমি দেখতে কিন্তু পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে, বহু প্রতীক্ষার এখানে অবসান হতে চলেছে, ওকে। বহু প্রতীক্ষার অবসান, মানে এতদিন ধরে তোমরা ভাবছিলে যে কবে আমাদের জীবনে একটা সুসময় আসবে, আমার পার্টনারের সাথে কবে আমার ইউনিয়ন হবে, কবে আমি আমার মানুষটাকে আবার ফিরে পাবো নিজের লাইফে। তো সেখান থেকে দেখতে গেলে আবার কিন্তু তোমরা প্রচুর মানুষটাকে স্টক করেছো, প্রচুর কথা বলার চেষ্টা করেছো কিন্তু কথা বলতে পারোনি, প্রচুর প্রবলেমের মধ্যে ছিলে, এই সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করেছো কিন্তু হয়নি। কোথাও না কোথাও বাধা চলে এসেছিলো, কোথাও না কোথাও প্রবলেম চলে এসেছিলো, ফ্যামিলি প্রবলেম চলে এসেছিলো, কিছু মানুষের লাইফে থার্ড পার্টি প্রবলেম চলে এসেছিলো এবং থার্ড পার্টি ফ্যামিলি হয়েও কিন্তু কাজ করছিল, ঠিক আছে। কিছু বন্ধু বান্ধব শত্রু হয়ে গেছিলো, সেখান থেকেও কিন্তু শুভ টাইম বা শুভ সময় একটা আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি, ওকে। অনেক দিন ধরে তোমরা কিন্তু চেষ্টা করেছো, এই চেষ্টার কিন্তু এবার তোমরা ফল পেতে চলেছো। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, পাইল 1-এর কিন্তু জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, ডিসেম্বর, এই সময়টা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভালো একটা সময়, ঠিক আছে। তোমরা যারা ম্যানিফেস্ট করবে তাদের কিন্তু পূর্ণতা এবার পেতে চলেছো, ঠিক আছে। ভালো সময় কিন্তু আসছে। দেখো কত খারাপ টাইমে তোমরা ছিলে, একা হয়ে গেছিলে, ঠিক আছে, কিন্তু এবার তোমাদের নতুন করে নিজেদের লাইফ সৃষ্টি হচ্ছে, নতুন করে নিজেকে নিয়ে ভাবছো, নতুন করে নিজেকে তৈরি করছো, নতুন কিছু ক্রিয়েটিভ কিছু নিয়ে আসছো, ঠিক আছে। এস অফ পেন্টিকলস এনার্জি, আনএক্সপেক্টেডভাবে গ্রো হচ্ছে, ঠিক আছে। যতটা তুমি ভাবোনি তোমার লাইফে কিন্তু আনএক্সপেক্টেডভাবে একটা গ্রোয়িং তোমাদের একটা এনার্জি, নিজে বাড়ছো, নিজেকে প্রতিপত্তি করছো, নিজের একটা লাইফের একটা স্টেবল এনার্জি, নিজের লাইফের একটা পজিটিভ এনার্জি তোমরাই কিন্তু তোমাদের নিজেদের ম্যানিফেস্টেশন থ্রো নিয়ে আসছো এই দিনে। আজকে কিন্তু পেজ অফ ওয়ান্সের এনার্জি, ওয়াও, অ্যাকশন নিচ্ছ, লাইফে অ্যাকশন নিচ্ছ, ঠিক আছে। যারা এতদিন ধরে ভাবছিলে যে না আমি পারবো না, আমার দ্বারা হবে না, যারা এডুকেশনের জন্য দেখছো না, এখানে যারা এডুকেশন পারপাসেও যারা দেখছো যে না আমি পারবো না, আমার এডুকেশন হয়তো খারাপ হয়ে যাচ্ছে, আমি হয়তো নিজে এগাতে পারছি না, আমি আটকে যাচ্ছি, আমি বাধাপ্রাপ্ত হচ্ছি, বারবার বাধাপ্রাপ্ত যারা হচ্ছিলে, ওকে, তাদেরও কিন্তু এবার অ্যাকশন নেওয়ার যোগ। এবং সিঙ্গেল যারা রিডিংটা দেখছো না, যারা নিজের ক্রাশকে প্রপোজ করতে পারছিলেন, এবারও কিন্তু সেই ক্রাশকে প্রপোজ করার যোগ আছে এবং ক্রাশ সেই প্রপোজে কিন্তু একদম হ্যাঁ বলারও এখানে যোগ আমি দেখতে পাচ্ছি। বারবার তোমরা আমাকে বলো দিদি প্লিজ ক্রাশের ব্যাপারে বলো, দিদি প্লিজ ক্রাশের ব্যাপারে বলো। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং বাড়ছে, ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং বাড়ছে, সন্তানের সুশিক্ষা, সুজায়গায় পড়াশোনা,
ঠিক আছে, এডুকেশন লাইফে উন্নতি, সন্তানের উচ্চ বিদ্যা, ঠিক আছে, উচ্চ শিক্ষা হওয়ার একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। সানের এনার্জি কিন্তু অলওয়েজ নিউ বিগিনিংকেই কিন্তু টার্ন করে, ঠিক আছে। সেই নিউ বিগিনিংও কিন্তু তোমাদের লাইফে হতে চলেছে। ভীষণ চুজ করতে পারছো, নিজেদের প্রফেশনসকে চুজ করতে পারছো, নিজেদের কাজকে খুব চুজ করতে পারছো। মাল্টিপল কাজের অফার তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। যারা এখানে পাইল 1 রিংটা দেখছো, পেজ অফ সোর্স এনার্জি তোমাদের, মানে বলে না কেউ পড়ে আসে কেউ লড়ে আসে, এবার তোমরা কিন্তু পড়ে আসবে, এবার কিন্তু তোমাদের লড়তে হবে না, ঠিক আছে। শিক্ষা, তোমাদের নৈতিক শিক্ষা, তোমাদের পারিবারিক শিক্ষা তোমাদেরকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি এখানে পেজ অফ সোর্সের এনার্জি দেখতে পাচ্ছি। পেজ অফ সোর্সের এখানে এনার্জি কিন্তু এটা টার্ন করে যে তোমাদের জীবনে তোমাদেরকে কেউ বাধা দিতে কিন্তু পারবে না। যে বাধা দিতে আসবে সেই কিন্তু দমন হয়ে যাবে তোমাদের হাতে। এই তুমি বা তোমরা এখানে রিডিং যারা দেখছো, তোমাদের কিন্তু নিজেদের, মানে এখানে দেখো, মানে কার্ডটা দেখলেই বুঝতে পারবে যে মেয়েটা একটা হাতে 4খানা বাল্ব নিয়ে নিজের এডুকেশনকে ধরে রেখেছে, নিজের কিছু একটা পড়ছে, ঠিক আছে। তাকে সাথ দিচ্ছে কি 2টো চড়াই পাখি বা 2টো পাখি এখানে সাথ দিচ্ছে, ঠিক আছে। এবং দেখো একটা এর ওপরে, মানে একটা শোর্ডের ওপরে মেয়েটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এই শোর্ডের ওপর দিয়ে মানুষ হাঁটতে পারে না, ঠিক আছে, এত ধারালো শোর্ড। সেই মেয়েটা সেই শোর্ডের ওপরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তোমরা কিন্তু এবার সাকসেস হতে হবেই, ঠিক আছে। এবার কিন্তু তোমরা সাকসেসফুল হতে চলেছো। যারা এখানে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, ডিসেম্বর যারা এই রিডিংটা দেখছো, তার সাথে সাথে এগেইন হুইল অফ ফরচুনের এখানে এনার্জি, ঠিক আছে। একদম পুরো 10-এর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, 10-এর একটা এনার্জি, 10-10-এর একটা এনার্জি, এগেইন এখানে 10, এখানে 10, এখানে 10, ঠিক আছে। 10-10-এর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ভীষণভাবে নিউ বিগিনিং, নতুন করে জীবন শুরু, নতুন করে সব কিছু স্টার্ট, নতুন করে পজিটিভ ওয়ে তোমরা কিন্তু পেতে চলেছো নিজেদের লাইফে। TAOR, হ্যাঁ, এবং PS এই নামের অক্ষরগুলো মানুষগুলোর মধ্যে কিন্তু একটা আমি শুভ যোগ দেখতে পাচ্ছি। এবং C, হ্যাঁ, U এই নামের মানুষগুলো, এই নামের মানুষগুলোর মধ্যেও কিন্তু আমি একটা শুভ যোগ দেখতে কিন্তু পাচ্ছি। ওকে, ভীষণভাবে তোমরা পজিটিভ মানুষ। ওকে, প্রচুর স্ট্রাগল করেছো লাইফে, প্রচুর কষ্ট পেয়েছো। নিজেদের ফিলিংস কখনো কাউকে বলতে পারোনি। এখানে যারা রিডিং দেখছো না, কখনো নিজের ফিলিংস কাউকে শেয়ার করতে পারোনি। যার কাছেই শেয়ার করেছো সেই তোমাদেরকে ধোকা দিয়েছে বা সেই তোমাদেরকে মিসইউজ করেছে, ঠিক আছে। বাট এখন তোমরা বুঝে গেছো যে কে ভালো মানুষ, কে খারাপ মানুষ, বা কে তোমাদের যোগ্য, কে তোমার অযোগ্য। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তোমরা নিজে ধরে রেখেছো, নিজেকে চুপ করে রেখেছো, নিজেকে খালি প্রমাণ করতে, খালি প্রমাণ আস্তে আস্তে খালি প্রমাণ করেছো। হ্যাঁ, এবার কিন্তু একদম টাইম এসে গেছে পুরোপুরি প্রমাণ করা যে তোমরা অ্যাকচুয়ালি কিরকম মানুষ এবং কোন দিকে তোমরা যাচ্ছ। ওকে, একটা ইউনিভার্সের কার্ড দেখবো। হ্যাঁ, অনেক দিন বাদে একটা মহাদেবের কার্ড এবং মা কালীর কার্ড, যেটাই বলতে পারো তোমরা। একটা ইউনিভার্সের কার্ড দেখবো, দেখি ইউনিভার্স কি বলছে যারা পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে। ইউনিভার্স বলছে হনুমানজি প্রোটেকশন পাচ্ছ। ওয়াও, স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। মানুষ আর কি চায়? মানুষ চায় শক্তি, চায় মানুষ চায় প্রোটেকশন, ঠিক আছে। যে আমি সব দিক দিয়ে যেন বিপদ মুক্ত হই। এবার কিন্তু তোমরা বিপদ মুক্ত হতে চলেছো। এত পজিটিভ কার্ড আর কি বলতে পারে। এখানে বজরংবলী এনার্জি, এখানে মহাদেবের এনার্জি, ওং এনার্জি, ঠিক আছে, প্রচুর পাওয়ারফুল। আর ইভেন এটা বজরংবলী এনার্জির মধ্যেও কিন্তু যেহেতু এটা মঙ্গলের বছর, তো ভীষণভাবে তোমাদেরকে একটা পজিটিভ ওয়ে দেখাচ্ছে। বীরভদ্র বলছে যে তোমাদের ডেস্ট্রয় লাইফটা, যেটা জায়গা তোমাদের ডেস্ট্রয় হয়ে গেছিলো, ঠিক আছে, এই যে চেঞ্জিংটা তোমাদের জীবনে এসছে, এটাকে অ্যাকসেপ্ট করতে বলছে। ওকে, খারাপ সময়টা তোমাদের জীবন থেকে কিন্তু কেটে যাচ্ছে। আর কামাকালাকালী তোমাদেরকে বলছে ব্লেসিং অফ ওয়েলথ, প্রোটেকশন, আউটার ইনার ডেঞ্জার। যারা বললাম না প্রথমেই, যারা শারীরিকভাবে অসুস্থ ছিলে, সুস্থতার কামনা করছিলে, তাদেরও কিন্তু শারীরিকভাবে সুস্থতা হতে চলেছে। অসুস্থতা কাটিয়ে তোমরা কিন্তু নতুন একটা জীবন পেতে চলেছো, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। ওকে, পাইল 1-এর লাইফে কিন্তু ভীষণভাবে একটা পজিটিভ রাস্তা তোমরা কিন্তু পাচ্ছ। হ্যাঁ, পজিটিভ ওয়ে কিন্তু তোমরা পাচ্ছ যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। আমি এখান থেকে এই কার্ড দেখবো, দেখি এই কার্ড অনুযায়ী ইউনিভার্স তোমাদেরকে কি বলছে। ইউনিভার্স বলছে বিগ ইয়েস, ঠিক আছে, যেটাই যা ভাবছো সেটার কিন্তু একটা পূর্ণতা তোমরা পাচ্ছ, এবং সেখান থেকে কিন্তু একটা বিগ ইয়েস তোমরা দেখছো। হ্যাঁ, যাই তোমরা ক্লেম করবে সবই কিন্তু ইউনিভার্স এই টাইমে একটা ইয়েস তোমাদেরকে বলবে।
যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিং। কেমন লাগলে অবশ্যই কিন্তু জানাবে। আর আজকে কিন্তু স্পেশাল ডে, তোমাদেরকে বলেছি রাত্রি 9:09 অবশ্যই কিন্তু ম্যানিফেস্ট করবে, ঠিক আছে? কিভাবে ম্যানিফেস্ট করবে, একদম একটা ছাদে বা কোনো ফাঁকা জায়গায় তোমরা চলে যাবে, আকাশের দিকে তাকিয়ে একদম সিম্পল ওয়েতে তোমাদের চোখ বন্ধ করে ঠিক রাত্রি 9:09 তোমাদের মনের ইচ্ছাগুলো কিন্তু ইউনিভার্সের কাছে বলবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু সেটা পূর্ণতা পাবে। ওকে, চলো সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। এবার দেখবো তোমাদের পাইল 2-এর রিডিংটা। ওকে, চলো এবার দেখো পাইল 2-এর রিডিংটা। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো দেখে নিই এবার পাইল 2-এর রিডিংটা। পাইল 2 যারা ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর অ্যান্ড নভেম্বর যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। আজকের দিনটা হচ্ছে মেগা ম্যানিফেস্ট ডে। তোমরা সবাই জানো আজকের দিনটা হচ্ছে মেগা ম্যানিফেস্ট ডে। আজকের দিনটা হচ্ছে ভীষণ স্পেশাল ডে। রিডিংটা শুরু করার আগে এই কথাগুলো কিন্তু আমার বলা খুব জরুরি। আজকের দিনে কিন্তু একদম মুন, ভেনাস অ্যান্ড জুপিটার একই সমান্তরালভাবে একই রেখার ওপর অবস্থান করছে। তো আজকের দিনটা হচ্ছে মেগা ম্যানিফেস্ট ডে। আজকের দিনে তোমরা এতদিন ধরে যা ম্যানিফেস্ট করেছিলে, আজকের দিনটা হচ্ছে তার থেকেও সব থেকে সর্বোপরি ওপরের আজকে ম্যানিফেস্ট ডে। আজকের দিনে তোমরা যা ম্যানিফেস্ট করবে সেটা কিন্তু একদমই পূর্ণতা পাবে। ওকে, আজকে রাত্রি 9:09 যারা ম্যানিফেস্ট করবে, একদম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যারা ম্যানিফেস্ট করবে, ওকে, চোখ বন্ধ করে, তাদের কিন্তু ম্যানিফেস্টেশনটা আজকে একদম পূর্ণতা কিন্তু পাচ্ছে। এবং তোমরা যারা ক্রিস্টাল কিছু ক্যারি করো, তারাও কিন্তু সেটা হাতে নিয়ে তোমরা স্পেশালভাবে তোমরা চার্জও দিতে পারো। ওকে, তো আজকে কিন্তু ভীষণ স্পেশাল ডে। তো সেই অনুযায়ী আজকে রিডিংটা, যে ইংরেজি জন্ম মাস অনুযায়ী আজকে কাদের কাদের মনস্কামনা এবং কি কি মনস্কামনা পূর্ণতা পাচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা কিন্তু করছি। ভীষণ পজিটিভ রিডিং। যারা রিডিংটা দেখতে এসছো তারা কিন্তু একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে হবে। হ্যাঁ, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। তো চলো দেখে নিই আজকের দিনটা এতটাই ভালো, এতটাই একটা সুন্দর দিন। তো সেই অনুযায়ী আজকে রিডিংটা করছি। ওকে, তো এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যারা পাইল 2 সিলেক্ট করেছো তাদের কি কি মনস্কামনা আজকের দিনে পূর্ণতা পাচ্ছে। ওকে, চলো খুবই সুন্দর করে আজকে কিন্তু ম্যানিফেস্ট করতে হবে। পাইল 2 লাইফ অলওয়েজ চ্যালেঞ্জিং, কিন্তু পাইল 2 এবার কিন্তু একদম সঠিক সময় এসে গেছে নিজেকে প্রুফ করার। ওকে, পাইল 2 একদম ক্লিন, ভীষণ ক্লিন। পাইল 2-র মন এখন ভীষণ ক্লিন আছে, ভীষণ অরা ক্লিন আছে পাইল 2-এর। পাইল 2 যেটাই মানে ভাবছে যে হ্যাঁ করবো, সেটাতেই কিন্তু পাইল 2 আপাতত সাকসেস পাচ্ছে। সেরকমই কিন্তু একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর ভীষণ স্টাইলিশ হয়ে উঠেছো পাইল 2, ভীষণ স্টাইলিশ হয়ে উঠেছো, নিজেকে ভীষণ আপডেট করেছো, ঠিক আছে? নিজেকে ভীষণ আপডেট করেছো, নিজেকে চিনেছো, নিজেকে ভালোবেসেছো, সেলফ লাভের এনার্জি তোমাদের বেড়েছে। পাইল 2-এর একটা এনার্জি আমি দেখতে কিন্তু পারলাম। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? তো চলো দেখিনি কী কী মনস্কামনা তোমাদের পূর্ণতা পাচ্ছে। ওকে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, চলো স্টার্ট করে দিচ্ছি। পেজ অফ পেন্টিকলস, 2 অফ সোর্ডস, 2 অফ ওয়ান্স, ওয়াও, নাইট অফ কাপস, এস অফ ওয়ান্স, পেজ অফ সোর্ডস, 9 অফ সোর্ডস, ওকে, 5 অফ ওয়ান্স। আচ্ছা, প্রথমেই বলি যারা তোমাকে পেন দিয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু এবার পেন হওয়ার সময়, তোমার এবার গেইন হওয়ার সময়, ঠিক আছে? এতদিন ধরে তোমাকে যারা কষ্ট দিয়েছিল, ঠিক আছে, এখন কিন্তু সেটা মানে এবার কিন্তু একদম লড়াইয়ের একদম মুখোমুখি, ঠিক আছে? মানে একদম এবার তুমি মানুষ চিনবে। যারা এখানে পাইল 2 রিংটা দেখছো না, এবার তুমি মানুষ চিনবে। প্রথমেই বললাম না যে এতদিন ধরে তুমি যেই জায়গায় ছিলে না, সেই জায়গা থেকে তুমি এবার নিজেকে গড়ে তুলেছো। হ্যাঁ, একা ছিলে, অ্যালন লাইফ কাটিয়েছো। তো তোমাদের আর কাউকে দরকার নেই, ঠিক আছে? তোমাদের আর কাউকে দরকার নেই। যে তোমাদেরকে পাবে সে কিন্তু এবার তোমাকে কিন্তু লাকি চার্ম হিসেবেই কিন্তু পাবে, ঠিক আছে?
এখন তুমি শিখে গেছো, তুমি বুঝে গেছো যে একা থাকা কতটা ভালো, একা থাকা তোমাদের জন্য কতটা, মানে একা মানুষ নিজেকেও কিন্তু ধোকা দিতে পারে না, এরকম একটা এনার্জি। ঠিক আছে, কর্মের দিক থেকে যারা এখানে কর্ম দেখছো রিডিংটা, যারা এখানে নিজের ক্যারিয়ার নিয়ে দেখছো, ভীষণ আগ্রহী হয়ে উঠেছো, কর্মের দিক থেকে তোমরা আগ্রহী হয়ে উঠেছো এবং কর্মের দিকে তোমাদের ইন্টারেস্ট গেইন করছে। ওকে, যারা চাইছো যে জীবনে কোনো মানুষ আসুক, তার জীবনে আমি যাই প্রপোজ করি, তাকে ভালোবাসার মনের কথা বলি, বা নিজের লাইফে কোনো জায়গায় কোনো সঠিক ডিসিশন নিতে চাইছো, তাদের কিন্তু এটা সঠিক সময়, একদম পারফেক্ট টাইমে তোমরা কিন্তু চলছো। অ্যাকশন নেওয়ার এনার্জি, এস অফ ওয়ান্ডসের এখানে এনার্জি। ঠিক আছে, একদম স্টেবল একটা এনার্জি। হ্যাঁ, নিজেই নিজেকে গ্রো করছো, নিজেই নিজেকে সাকসেসফুল করছো। তোমাদের সাকসেসফুল লাইফে কিন্তু যারা বাধা দিতে এসছে, এখন কিন্তু তাদের মুখ, মানে কি বলবো, তাদের কিন্তু একদম তাদের অ্যাকশন নেওয়ার সময়, তুমি কিন্তু লেগে পড়ো। ওকে, মানে বলে না ইট কা জবাব পাথর সে, ঠিক সেরকম না ব্যাপারটা। তুমি তোমার কর্ম, তুমি তোমার ওয়েলথ দ্বারাই কিন্তু এবার সব জায়গা থেকে তুমি প্রোটেকশন দিতে পারবে এবং তুমি মানুষকেও কিন্তু তুমি তোমার নিজের কর্মের দ্বারাই কিন্তু তুমি মানুষকে বোঝাতে পারবে যে আই এম দ্য বেস্ট। ঠিক আছে, মানে কাউকে হাতে মারতে হবে না, ঠিক আছে, কাউকে পাতেও মারতে হবে না। তুমি তোমার এডুকেশন, তুমি তোমার কর্ম দিয়েই তুমি কিন্তু বুঝিয়ে দেবে যে আমি তোমার থেকে কতটা ওপরে ছিলাম, কতটা ওপরে আছি, কতটা ওপরে থাকবো। এবার কিন্তু একদম পারফেক্ট জায়গায় তুমি কিন্তু দাঁড়িয়ে আছো। ঠিক আছে, এখানে যারা রিডিং দেখতে এসছো না, তাদের মানে প্যার মহব্বত নিয়ে অতটা মতলব না, তাদের মতলব হচ্ছে আমি যেন আমার কেরিয়ার লাইফটা সেট হয়ে যায়, আমি যেন আমার নিজের মনের সমস্ত ইচ্ছা আশা যেন পূর্ণতা করতে পারি, আমি যেন একটা পারফেক্ট জায়গায় যেন আমি যেতে পারি, একটা স্টেবল জায়গায় যেন যেতে পারি, আমি সমস্ত কিছু যেন অ্যাচিভ যেন করতে পারি। ঠিক আছে, আমাকে যেন মানে কারোর কাছে যেন আমার ডিপেন্ডেবল না হতে, বা ডিপেন্ড করতে যেন না হয়। ঠিক আছে, আমি যেন এটাই যেন আমি যেন থাকি। ঠিক আছে, আমাকে যেন না আমি কাউকে ছোট করতে চাই, না আমি কাউকে বড় করতে চাই, আমি যেন নিজেকে নিয়েই ভাবতে চাই। ঠিক আছে, তো এরকম টাইপের মানুষই আজকে শুধুমাত্র রিডিং দেখছো। হ্যাঁ, নিজের ক্যারিয়ার নিয়ে তোমরা ভীষণভাবে কিন্তু, মানে কি বলবো, মানে সিরিয়াস, ভীষণভাবে কিন্তু সিরিয়াস। হ্যাঁ, কেরিয়ার ছাড়া তোমরা এখানে কিছুই ভাবো না। এখানে প্যার মহব্বত নিয়ে তোমাদের অত মতলব নেই, প্যার মহব্বত নিয়ে তোমাদের অত টেনশন নেই। কিন্তু হ্যাঁ, কখনো কখনো তোমরা ভাবো যে আমাদের হয়তো জীবনে এগানো উচিত, আমাদের হয়তো কোনো মানুষ সঙ্গী, ঠিক আছে, সারা জীবন তো মানুষ একা থাকতে পারে না, তো আমারও জীবনে এগানো উচিত, আমারও কোনো কোনো পছন্দের মানুষের সাথে থাকা উচিত। কিন্তু তার সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু এটা একদম সেকেন্ডারি, মানে প্রথম জীবনের প্রথম অধ্যায় যেটা, সেটা কিন্তু তোমাদের মানে মেন থিং যেটা তোমাদের লাইফে, সেটা হচ্ছে তোমাদের ক্যারিয়ার। তুমি তোমার লাইফ, তুমি তোমার ক্যারিয়ার লাইফ ছাড়া, বা তুমি তোমার প্রফেশনাল লাইফ ছাড়া তুমি কিন্তু অন্য কোনো কথা কিন্তু ভাবতে কিন্তু বেশি পছন্দ করো না, অন্য কোনো কিছু জায়গা তোমরা টার্ন নিতেও তোমরা পছন্দ করো না। ঠিক আছে, তো চলো দেখবো আর কি মনস্কামনা তোমাদের পূর্ণতা পাচ্ছে। ঠিক আছে, এডুকেশন লাইফেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। যারা চেষ্টা করছিল তোমাকে এডুকেশন লাইফে, একদম বন্ধুরা শত্রুতা করছিল পড়াশোনার দিক থেকে, তো তাদেরকে তুমি লেফট করে দিতে চাইছো। হ্যাঁ, তাদেরকে তুমি একদম সরিয়ে দিচ্ছ এবং তাদের সঙ্গে কিন্তু একটা দূরত্ব, একটা ডিস্টেন্স তুমি বজায় রাখার চেষ্টা করছো। ওকে, এখানে 10 অফ পেন্টিকলসের এখানে এনার্জি আছে। ফ্যামিলির ভীষণভাবে, মানে ফ্যামিলি কিন্তু খুব সাপোর্ট করছে এডুকেশন লাইফে। যারা হায়ার স্টাডিজ করার জন্য যারা বিদেশে যেতে চাও, বা হায়ার কিছু জব করার জন্য যারা বিদেশে যেতে চাও, সেখান থেকে কিন্তু ফ্যামিলির সাপোর্ট পাচ্ছ। কিছু অর্থ কিন্তু, মানে একটা লামসাম অর্থ, বা একটা ফ্যামিলি যারা, মানে কি বলবো, যারা জমি সংক্রান্ত ব্যাপারে বা ফ্যামিলির যে সম্পত্তি সেটা পাবো নাকি সেটার কথা ভাবছিলে, বা মনস্কামনা করছিলে, বা ম্যানিফেস্ট করছিলে যে আমার ফ্যামিলির যেই সমস্যা, বা ফ্যামিলির যেই অর্থটা, ঠিক আছে, ফ্যামিলির যেটা আমি পাবো, ঠিক আছে, মানে কি বলবো, অনেকে থাকে না ফ্যামিলিতে অনেক সম্পত্তি থাকে, সেটা আমি পাবো নাকি অনেকদিন ধরে চেষ্টা করছো, ম্যানিফেস্ট করছো, সেটা কিন্তু তোমরা পাবে। ওকে, এবং ফ্যামিলির প্রচুর সাপোর্ট পাচ্ছ। ঠিক আছে, একদম চোখ বন্ধ করে ফ্যামিলি তোমাদের হাতে, তোমাদের সমস্ত দায়িত্ব, তাদের দায়িত্ব, তোমার হাতে সমস্ত পরিবারের একটা অর্থের দায়িত্ব, সেটা তোমাদের হাতে তুলে দিচ্ছে। সেখান থেকে তোমরা কিন্তু নিজেকে নিয়ে ভাবতে পারছো, নিজে কিছু করবে সেটার দিকেও তোমরা এগাতে পারছো, জাস্টিস পাচ্ছ। যারা
হয়তো এতদিন ধরে যারা নিজে কখনো জাস্টিস পাওনি, ঠিক আছে, কখনো তোমার সব সময় তোমার মনে হতো যে আমি হয়তো খুবই নিচু, আমাকে হয়তো সবাই নিচু করছে, আমি নিচুর দিকে আছি, আমি সবার থেকে পিছিয়ে আছি, মানুষ আমার দিকে তাকাচ্ছেই না, মানে 10 জনে এক থেকে 10-এর মধ্যে আমার নাম থাকলেও কিন্তু আমার মনে হয় আমি 1 থেকে 100 মানে একদম এন্ডে গিয়ে আমার নাম যখনই আমার নামটা যখনই আসে তখনই ঘন্টা বেজে যায় বা তখনই লোডশেডিং হয়ে যায়, এরকম ব্যাপার। কিন্তু এই টাইমটা কিন্তু তুমি জাস্টিস পাচ্ছ। তুলা রাশির মানুষদের কিন্তু ভীষণভাবে ভালো হচ্ছে, মিথুন রাশির মানুষদের ভীষণভাবে ভালো হচ্ছে, ধনু রাশির মানুষদের ভীষণভাবে ভালো হচ্ছে। ওকে, খুবই ভালো হচ্ছে এইসব রাশিফলের মানুষগুলোকে। ওকে, যারা এখানে রিডিং দেখছো না তাদের বয়স হয়তো 30 হতে পারে, 25 হতে পারে, খুব ম্যাচিওর মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো। হ্যাঁ, 21 হতে পারে। আজকে যেহেতু 21, আজকের দিনেও না তোমাদের এখানে কারোর জন্মদিন হতে পারে। ওকে, বার্থডে হতে পারে। খুবই ভালো দিন। ওয়ার্ল্ডের এনার্জি একদম নিজেকে একদম পরিবেষ্টন করে রাখছো। কন্যা রাশি, মেষ রাশি, সিংহ রাশি এদের তো খুবই ভালো হচ্ছে। আদার্স রাশি যারা রয়েছে তাদেরও ভালো হচ্ছে। ভীষণভাবে 10-এর এনার্জি পাচ্ছি, 8 অফ পেন্টিকলসের এখানে এনার্জি পাচ্ছি। মানে এই কার্ড আমি অনেক দেখে নিলাম। হ্যাঁ, তো 8 অফ পেন্টিকলসের এখানে এনার্জি পাচ্ছি। কর্মের দক্ষতা, কর্মের আগ্রহ, ঠিক আছে, সব কিছুর ইন্টারেস্ট তোমাদের গেইন হয়েছে ভীষণভাবে। ভালোবাসার মানুষকে সাপোর্টিভ মানুষ পাচ্ছ লাইফে। ওকে, ভীষণ সাপোর্টিভ মানুষ পাচ্ছ। আধ্যাত্মিকভাবে হাই প্রিস্টেসের এনার্জি, বিগ ইয়েস, ঠিক আছে, একদম দেখো, এটাও দেখো ঠিক সমান্তরাল। দেখো তুমি যা ম্যানিফেস্ট করছো ঠিক এরকমভাবে সমান্তরাল এনার্জিতে আজকে কিন্তু মুন, ভেনাস অ্যান্ড জুপিটার কিন্তু আসছে। আর দেখো মুন, ভেনাস অ্যান্ড জুপিটার ঠিক সমান্তরাল লাইফেই তোমরাও কিন্তু তোমাদের আজকে ম্যানিফেস্টের পূর্ণতা পাবেই। ঠিক আছে, পাইল টু রিডিং যারা দেখছো না, যা যা ম্যানিফেস্ট করবে সবই কিন্তু পূর্ণতা পাবে। ডেভিল থাকবে অবশ্যই লাইফে, ডেভিল থাকবে, কিন্তু ডেভিল তোমাদের কিছু করতে পারবে না। এসব সোর্সের এনার্জি তোমরা সাকসেসের শিখরে তোমরা কিন্তু একদম পৌঁছাবেই। স্টারের এনার্জি ম্যানিফেস্ট তোমরা করছো, সেই ম্যানিফেস্টে তোমাদের পূর্ণতা পাচ্ছে। আর আমি বেশি কার্ড দেখবই না পাইল টু এর। পাইল টু ভীষণ কার্ড, ভালো সুন্দর কার্ড বেরিয়েছে, মানে স্টারের এনার্জি আর কি, হিলিং হচ্ছে, ঠিক আছে, পজিটিভ এনার্জির দিকে তোমরা যাচ্ছ, আর কি চাই। ওকে, তো আজকের দিনে দাঁড়িয়ে আজকে একটুখানি ইউনিভার্সের কার্ড দেখবো, বেশি কার্ড আজকে দেখবো না। এইসব আজকে কিন্তু তোমাদের পূর্ণতা পাচ্ছে যারা পাইল টু সিলেক্ট করেছো। ওকে, চলো একটুখানি দেখে নিই যারা এখানে পাইল টু রিডিংয়ে একটু মহাদেবের কার্ড বা একটু মা কালী কার্ড অনেকদিন বাদে দেখছি, দেখি কি বলছে। এখানে আদিযোগী বেরিয়েছিল একটু আগেই, একটা আদিযোগীর কার্ড। হ্যাঁ, আদিযোগী বলছে যে ব্লেসিং অফ যোগ নলেজ, তোমাদের নলেজ বাড়ছে, ঠিক আছে, ফ্রম ফার্স্ট গুরু, কানেক্ট উইথ ইনার সেলফ, নিজের সাথে প্রচুর কানেক্ট করতে পারছো। যে বললাম যে তোমাদের অত প্যার মহব্বত নেই, তোমাদের অত টেনশন নেই, ঠিক আছে, তোমাদের খালি টেনশন যে আমি খুব মানে নিজেকে একটা হাই প্রোফাইল জায়গায় নিয়ে যাই, নিজেকে একটা উচ্চ শিক্ষায় নিয়ে যাই, মানুষ আমাকে আমার পরিচয় দ্বারাই চিনুক, ঠিক আছে। তার সাথে সাথে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে শিবলিঙ্গ, লাইফ ইজ ইউর টিচার, লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট, ঠিক আছে, জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে, আরও অনেক কিছু তোমাকে শেখাবে, ঠিক আছে, জীবনের থেকে তুমি অনেক কিছু শিক্ষা পাবে। বললাম পার্টিকুলার তোমাকে, কিন্তু তোমার কিন্তু কাউকে দরকার নেই। অ্যান্ড বগলামুখী মা তোমাদের কি বলছে, ব্লেসিং অফ ভিক্টরি থ্রো স্পিচ, ঠিক আছে, কথা দিয়ে তুমি মানুষের একদম জিভ কেটে দেবে, ঠিক আছে, কাউকে হাতে মারতে হবে না, কাউকে পাতেও মারতে হবে না, তুমি তোমার কর্মের দ্বারাই কিন্তু শত্রুকে দমন করতে পারবে। যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, আমি এখান থেকে এই কার্ড একটুখানি দেখবো, ঠিক আছে, এই কার্ড আজকে একটু দেখবো যে কি কি আছে তোমাদের ম্যানিফেস্টেশনের থ্রু, আজ কি কি এনার্জি পাচ্ছি। সেটা হচ্ছে মোর ব্লেসিং অ্যান্ড মোর লাভ, প্রচুর ব্লেসিং পাচ্ছ, প্রচুর ভালোবাসা পাচ্ছ। অ্যান্ড এখানে ব্লেম যারা তোমাকে দিয়েছে তারা কিন্তু এবার বুঝতে পারবে যে তারা মানে কি করেছে, কি ক্ষতি তোমার করেছে, বা তুমি তারা যে কি ভুল করেছে তারাও কিন্তু এই টাইমে কিন্তু বুঝতে পারবে। ওকে, এবং হিলিং, ঠিক আছে, ভেতর থেকে স্টারের এনার্জি, হিলিং। দেখো এইটা অ্যাকচুয়ালি আগে আসার কথা, তো পরে এসছে। যাই হোক, এখানে যারা যারা তোমাকে ব্লেম দিয়েছে তারা এবার কিন্তু বুঝতে পারবে, ওকে, যে তারা তোমার কি ক্ষতি করেছে এবং তারা কার খারাপ করেছে। ওকে, তো তুমি পাচ্ছ কি, মোর লাভ পাচ্ছ, মোর ব্লেসিং পাচ্ছ, হিলিং হচ্ছ, ভেতর থেকে নিজেকে হিল করছো, মডিফাই করছো, আপডেট করছো। ওকে, তো চলো আজকে রিংটা হচ্ছে এতটুকুই। আজকে কিন্তু অবশ্যই মানে রাত্রি 9টা নয় তোমরা কিন্তু একদম খোলা আকাশের নিচে তোমরা তোমাদের নিজের মনের ইচ্ছা কিন্তু ম্যানিফেস্ট করতে ভুলো না, কারণ আজকে হচ্ছে মেগা ম্যানিফেস্ট ডে। ওকে, তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।